এই খবরের পাশাপাশি আরো একটা আপডেট আপনাদের দিই। মুর্শিদাবাদে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার। রঘুনাথগঞ্জে গ্রেপ্তার এক বাংলাদেশি, ধৃতের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। একটু আগেই যে খবর আপনাদের দিচ্ছিলাম মুর্শিদাবাদের রানীনগর, সেখান থেকে গ্রেপ্তার 6 বাংলাদেশি। আর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের খবর সামনে আসছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকেও গ্রেপ্তার এক বাংলাদেশি, এই ধৃতের বাড়িও বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। অর্থাৎ এরা কেন বারবার বাংলায় অনুপ্রবেশ করছে, কি উদ্দেশ্য রয়েছে, কি কারণে এই বাংলায় ঘাঁটি করছে, এই মুহূর্তে আপনাদের সামনে দুটো ছবি রয়েছে। একদিকে রঘুনাথগঞ্জ যেখানে জালে বাংলাদেশি, আর অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরে ধৃত 6 বাংলাদেশি। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রয়েছে, যারা এই বাংলায় এসে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। আমার আপনার ভাতের থালায় তারা থাবা বসাচ্ছে, আমার আপনার জন্য যা যা বরাদ্দ সেই সমস্ত বরাদ্দেও এরা থাবা বসাচ্ছে না। কিভাবে ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন শংসাপত্র বানিয়ে ফেলছে, আর তারপর দিব্যি ঘাঁটি করে বসে রয়েছে আমাদের এই বাংলাতে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অধীরবাবু, একটার পর একটা জায়গা থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিবিড় সংশোধনে ঘোর আপত্তি জানিয়ে যাচ্ছেন। এখন ভোটার তালিকার নিবিড় সংশোধন, এটা মমতা ব্যানার্জি আপত্তি জানাচ্ছে, ব্যাপারটা কিন্তু ঠিক নয়। ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন, সারা দেশ জুড়ে এটা বিরোধিতা হচ্ছে। কংগ্রেস পার্টি অনেক আগেই এর বিরোধিতা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। অতএব মমতা ব্যানার্জি ভোটার তালিকার বিরোধিতা করছে একা একা বাংলায়, এ তথ্য সম্পূর্ণ ভুল, এ তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশি ধরা পড়ছে কি ভারতবর্ষের কোথায় বাংলাদেশি ধরা পড়ছে, সেটা রাজ্যের প্রশাসন দেখবে, কেন্দ্রের প্রশাসন দেখবে। আমরা কিন্তু এ কথা বলিনি যে সমস্ত বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যেটা বলতে চাইছি যে ভোটার তালিকা সংশোধনের নামে যে সমস্ত শর্ত চাপানো হচ্ছে, সে সমস্ত শর্ত যারা স্থানীয় মানুষ, যারা গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের পক্ষে সেই শর্ত পূরণ করা সম্ভব হচ্ছে না। তাই লাখে লাখে গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা এই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। তাই এই ভোটার তালিকা যেটা এফআইআর নাম, সেটা রিভিশনের নামে সেখানে ভোটার তালিকা বাদ হচ্ছে, ডিলিশন হচ্ছে। অর্থাৎ এই এফআইআর নতুন ভোটার সংশোধনের পরিবর্তে ভোটার বিয়োজন করছে, এইখানে আমাদের আপত্তি। কিন্তু বাংলাদেশিদের ভোটার তালিকার নাম রাখতে হবে, এ দাবি কংগ্রেস কখনো করেনি, কোনোদিন করবেও না। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাগাতার, খাস কলকাতার বিক্রমগড়, সেখান থেকে দেখালাম যে বাংলাদেশে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর অন্যদিকে মুর্শিদাবাদের দুটো প্রান্তের ছবি আপনাদের সামনে রয়েছে। একদিকে রয়েছে 6 বাংলাদেশি, তারা ঘাঁটি গেড়ে বসেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, এক একটা প্রান্ত থেকে বাংলাদেশিরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ। এদেরকে শনাক্ত করার জন্য তো ভোটার তালিকার নিবিড় সংশোধন অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমরা বারবার দেখছি ইন্ডি জোটের শরিকরা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর বিরোধিতা করছেন। দেখুন, মমতা ব্যানার্জি জানেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উপরে দাঁড়িয়ে তার দলের অস্তিত্ব নির্ভর করছে। প্রশ্নটা মমতা ব্যানার্জির নয়, প্রশ্নটা পশ্চিমবঙ্গের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, জন্মসূত্রে হিন্দু হন, মুসলিম হন। এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যেভাবে বাসা বেঁধেছে, উই পোকার মতন রাজ্যটাকে শুধু নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে দেশে অনুপ্রবেশকারীরা আমাদেরই জন্মসূত্রে হিন্দু মুসলিম কথায় ভাষায় যারা বাঙালি, তাদের কাজ কেড়ে নিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, আমি মাঝে মাঝে ভাবি যে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এবার একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়েছে। বাংলাদেশে হিন্দুরা প্রায় 47-এ দেশভাগের সময় 30, 71-এ 21-22, এইটা নেমে এসছে 6-7 বাংলাদেশে শতাংশে। সেখানে দেখছে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের হিন্দুরাও কি চাইছে বাংলাদেশের হিন্দুদের মতো নিশ্চিহ্ন হতে? তাহলে মুর্শিদাবাদ, মালদায় যে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই
হত্যা হওয়ার অপেক্ষায় কি রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা? আমি জানি না। আমার মনে হয় হিন্দু বাঙালিদের একত্রিত হওয়া প্রয়োজন, না হলে বাংলাদেশের হিন্দুদের যা পরিণতি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদেরও তাই পরিণতি হবে। বেশ শঙ্করবাবু, অর্থাৎ আপনি বলছেন হিন্দু বাঙালিদের ভাবার সময় এসেছে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, রঘুনাথগঞ্জে জালে বাংলাদেশি, আর অন্যদিকে রানীনগরে ধৃত 6 বাংলাদেশি। একের পর এক জায়গা থেকে বাংলাদেশিদের পাকড়াও করে গ্রেপ্তার করা হয়েছে। 3টে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, যেখানে আমরা কলকাতায় ধৃত বাংলাদেশি আর সেই বাংলাদেশিকে জেরা করে একের পর এক তথ্য সামনে আসছে, একের পর এক তথ্য রিপাবলিকের হাতেও রয়েছে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে। অর্থাৎ রঘুনাথগঞ্জে, আর রঘুনাথগঞ্জে কি ছবি দেখা যাচ্ছে না, জালে বাংলাদেশি। আর অন্যদিকে রানীনগর, সেখানে কি ছবি, 6 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। আর এই ধৃতদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী। নবাবগঞ্জ রাজশাহী থেকে তারা অনুপ্রবেশ করে এই বাংলায় ঘাঁটি গেড়ে বসেছিল মুর্শিদাবাদের রানীনগরে। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে 6 বাংলাদেশিকে। রানীনগরে গ্রেপ্তার এক দালালও। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। কলকাতা থেকে জেলা সব জায়গায় একই ছবি আমরা দেখতে পাচ্ছি, অনুপ্রবেশ অনুপ্রবেশ অনুপ্রবেশ। অথচ এই অনুপ্রবেশ আটকানোর জন্য ব্যবস্থা নিলেই রে রে করে তেড়ে যাচ্ছে ইন্ডিজোটের শরিকরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, খুব স্পষ্ট, আর আমাদের পশ্চিমবঙ্গবাসীদের বলতে হয় না যে আপনার পাশে রাস্তা দিয়ে যে 10 জন হাঁটছেন তারা কি পশ্চিমবঙ্গের আদি নাগরিক? তিনি হিন্দু বা মুসলমান যেই হন না কেন, এইটা তারা জানেন। যে 10 জন হাঁটছেন তার মধ্যে কোথাও না কোথাও 3 জন হাঁটছেন যারা তৃণমূলের কল্যাণে পশ্চিমবঙ্গে বাঙালি সেজেছেন এবং তৃণমূলের কল্যাণে রোজগারহীন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে রোজগার করবার বিনিময়ে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে তৃণমূল। উদ্দেশ্য তাদের ভোট দিতে হবে এবং আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছি আমরা পশ্চিমবঙ্গবাসী। আমাদের পাশের যে রাষ্ট্র বাংলাদেশ, সেখান থেকে অবিরতভাবে যেভাবে জল জঙ্গলে ঘেরা, যেখানে বর্ডার দেওয়া বেশ কিছুটা কঠিন, সেইখান থেকে যেই বাংলাদেশিরা ঢুকে পড়ছেন বা রোহিঙ্গারা ঢুকে পড়ছেন, তৃণমূলের পুলিশ ওত পেতে বসে রয়েছে, তাদের ধরে জেলে পুরছে না, সরাসরি নিয়ে চলে আসছে তৃণমূলের পঞ্চায়েতগুলোতে বা তৃণমূলের পার্টি অফিসে। আর ঘোষণা দিয়ে দিয়ে তৃণমূলের গ্রামগঞ্জের নেতারা প্রচুর ভিডিওতে ধরাও পড়েছে। আমরা জানি যে কোনো চিন্তা নেই, আসুন আমরা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেব, পাসপোর্ট বানিয়ে দেব, 3 থেকে 4 হাজার টাকা খরচ। এ শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিপদ নয়, পশ্চিমবঙ্গের যারা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, আমাদের খাবারে তারা ভাগ বসাচ্ছে, আমাদের নিরাপত্তা তারা বিঘ্নিত করছে। যদি আমরা ভুলে না যাই, আজকের দিনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেই সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন না 8 থেকে 11, যেভাবে সিপিআইএম 8 থেকে 11 পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের ভোট পাবেন না দেখে এই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে ভুয়ো ভোটার বাড়ানো শুরু করেছিলেন। এই বিপদের কথা বুঝেই কিন্তু একদিন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে জঙ্গি ঢোকাচ্ছে সিপিআইএম, 93 সালে 1993-তে তিনি আন্দোলন করেছিলেন এবং ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং বাংলাদেশি ভোটারদের বিনাশ চেয়েছিলেন। আজ তিনি বাংলা ও বাঙালির নাম করে এদেরকে বাঁচাবার চেষ্টা করছেন, কারণ এই ভোটগুলোতেই তারা কোনো রকমে জেতেন। একদমই, ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।